সীতার বনবাস, বুঝলেন? হে রম হে আরে পাত্র মিত্র সভাকারে দিলেন মেলানি, অভিমানে শ্রীরামের চক্ষে বহে পানি। নিদাঘ সময়ে রবি অতি খরতর, সরবারে যেন সেতু যেন রঘুবর। আর একেশ্বর জন কেহ অধিক নাহিক সহিত, সরবর কুলে গিয়া হইল উপনীত। একাই গেছে সরোবর স্নান করার জন্য, তো বেলাটা তো এখন এই উঠেছে, তাও বইটা সামাল করতে পারছে না, কেনে না চিন্তাটাই ভিত্তি দিতে হবে মতো না। আর পর্বত চিনিয়া সেই সরোবর পাড়, চারিধারে সভিছে বিচিত্র ফুল ঝাড়। দক্ষিণে রজত বস্ত্র, কাছে স্বর্ণ পাটে, স্নান হেতু জলে রাম চলে রাম আর উত্তরের ঘাটে। আরে অঙ্গ ডুবাইয়া রাম শিরে ঢালে পানি, বন্ধ হয় রাজকের শুনেন কাহিনী। দুইজনে কথা কহে শ্বশুর জামাই, এই দুইজন বিনা আর কে হেও নাহি। শ্বশুর বলিছে তুমি কুলেতে কুলিন, সর্বগুণ ধর তুমি ধপেতে নিপুণ। ধুপিন ধুপিন শ্বশুর জামার তর্ক হবে না কেন? আর নিজ গোত্র প্রধান আছিল তব পিতা, ধনী মানি দেখে তারে দিলাম দুহিতা। কোন দোষ করে কন্যা মার কোন ছলে, আমার বাটিতে কা এলো রাত্রিকালে। একেশ্বরী এলো কন্যা পাই বড় ভয়, পিতৃগৃহে যুবা কন্যা শোভা নাহি পায়। আর জামাতারে এত যদি বলিল শ্বশুর, বাক ছলে জামাতা সে বলিছে প্রচুর। যে বাক্য কহিলে তুমি সহিতে না পারি, থাকুক তোমার গৃহে তোমার ঝিয়ারি। দ্বিতীয় পহর নিশি কেহ নাহি সাথী, কাহার আশ্রমে কালি বঞ্চিলে কৌরাতি। আর পৃথিবীর রাজা রাম সংবরিতে পারে, রাবণ হরিল সীতা ফিরে আনে ঘরে। রাম হেন নহি আমি পৃথিবীর পতি, আর জাতি বন্ধু খটা দিবে আমি হীন জাতি। শ্বশুর ঘরেতে গেল শুনিয়া বচন, থাকিয়া উত্তর ঘাটে শুনে নারায়ণ। আরে ভদ্র যত বলিল রামের মনে লয়, রাম বলে ভদ্রের বচন মিথ্যা নয়। রজকের মুখে শুনি নিষ্ঠুর বচন, ঘরে চলে লাল রাম বিরস বদন। মনেতে ভাবেন রাম
অনেক বিষাদ সীতালয়ে পড়ে হেথা আর পরমাদ। পঞ্চমাস গর্ভ আছে সীতার উদরে, আর যায় যায় এক ঠাই বসিছেন ঘরে। সীতার মাথায় কেহ দিতেছ চিরুনি, সীতারে জিজ্ঞাসা করে যতে রমণী। সীতারে চাহিয়া বলে যত নারীগণ, 10 মুণ্ড 20 হস্ত কেমন রাবণ। আর তোমালয়ে লঙ্কাপুরে করেছে দুর্গতি, আর ভূমিতে লিখ তার মুন্ডে মারি লাথি। সীতা বলে সে ছাড়ে না দেখি কোনো কালে, ছায়া মাত্র দেখিয়াছি সাগরের জলে। তথাপি জিজ্ঞাসা করে যত নারীগণ, জলেতে দেখেছ ছায়া কেমন রাবণ। রাবণ লিখিতে সীতা মনে হইল সাধ, লিখিতে, আরে রাবণ লিখিতে সীতার মনে হইল সাধ। বিবিধ নির্বন্ধ হেথা পড়িল প্রমাদ। আর হাতে কড়ি ধরে সীতা দৈবের নির্বন্ধ, 10 মুণ্ড 20 হস্ত লিখে 10 কন্ধ। গর্ভবতী নারী হাই উঠে সর্বক্ষণ, সদাই অলস সীতা ভূমিতে শয়ন। সুখের সাগরে দুঃখ ঘটায় বিধাতা, নেতের অঞ্চল পাতি শুইলেন সীতা। আর ভাবিতে ভাবিতে রাম জান অন্তপুরী, রামে দেখি বাহির হইল যত নারী। সীতা পাশে দেখি রাম লিখিত রাবণ, সত্য অপযশম করে সর্বজন। আর পড়িয়া আমার হাতে জন্ম গেল দুঃখে, তবু উচ্চ বচন নাহি সীতার মুখে। সাধে কি সীতার জন্য লোকে করে বাদ, সীতা ত্যাগী হব আমি আর নাহি সাধ। সীতারে দেখিয়া রাম আগত বাহিরে, মন দুঃখে তাহার নয়নে অশ্রু ঝরে। সত্য হেতু পিতামহ আমা পুত্রে বর্জে, আর সত্য কার্য করে যদি লোকে নাহি গঞ্জে। আর সীতা সম রূপগুণ কথাও না শুনি, রূপগুণ দেখি তারে না দিনু সতিনী। সীতা লাগি বলিলেন পিতা দশরথে, আপনি আসিয়া ব্রহ্মা দিলা হাতে হাতে। দেশে আনিলাম সীতা করিয়া আশ্বাস, হেন সীতা লাগি লোকে করে উপহাস। উপহাস করে লোকে সহিতে না পারি, ডাক দিয়া রঘুনাথ আনিল দুয়ারি। দুয়ারি ডাকিয়া রাম বলেন বচন, ভরত শত্রু ঘনে ঝাট আন। আর পাইয়া রামের আজ্ঞা সেই দারি 70, 3 জনে আনি দিল রামের গোচর। 3 ভাই আসিয়া বন্দিল শ্রীচরণ, 3 ভাই লয় মুক্তি করেন তখন।
রাম যে কর্ম করিলে লজ্জা পাই সভা ভাগ, আমা সভাকার যুক্তি করি পরিত্যাগ। শ্রীরাম বলেন কেন না দেহ উত্তর, সীতা লাগে লজ্জা পায় সভার ভিতর। অপযশ কত সব নারীর কারণ, অকৃত্যে হইলে বর্জিত মা তিন জন। আমার বচন শুন ভাইর লক্ষণ, সীতালয়ে রাখ গিয়া মুনিত পবন। বাল্মীকির তপবন ক্ষেত চরাচরে, দেশের বাহিরে সীতা লয়ে রাখ দূরে। কালী সীতা বলিয়াছে আমারে আপনি, নানা রত্নে তুষিবে সে মুনির ব্রাহ্মণী। এই কথা কহ গিয়া প্রাণের লক্ষণ, রামের আজ্ঞায় তুমি চলত পবন। এ কথা কহিলে তার পড়িবে কমনে, সীতা যাবে আপনি মুনিরত পবনে। শীঘ্র যাহ লক্ষণ আমার করহিত, রথে তুলি লয়ে যাহ সুমন্ত্র সহিত। তুমি আর সীতা দেবী সুমন্ত সারথে, আর যেন কোন জন না যায় সংহতি। এত যদি নিষ্ঠুর বলিল রঘুনাথ, তিন ভাইয়ের মুন্ডে যেন পড়ে বজ্রাঘাত। হাহাকার করি লক্ষণ ছাড়য়ে নিঃশ্বাস, কি দোষেতে সীতারে দিবে বনবাস। তুমি স্বামী থাকিতে হইবে অনাথিনী, কেমনে বঞ্চিবে মনে হয়ে রাজরানী। বিনা দোষে সীতারে না দিও মনস্তাপ, রঘুবংশ নষ্ট হবে সীতা দিলে সাপ। দেশের বাহির না করিহ সতী স্ত্রী, সীতা ছাড়া হইলে হবে হত শ্রী লক্ষ্মী। আর যদি রঘুনাথ সীতা করিবে বর্জন, ভিন্ন গৃহে রাখ সীতা এই নিবেদন। বলছে কেনে দেশের বাইরে দিবে, ঘরের মধ্যে অন্য গৃহে থাকো। শ্রীরাম বলেন ভাই না কর বিষাদ, সীতা গৃহে থাকিলে হইবে অপবাদ। দিলাম আমার দিব্য তাহা পরিহর, সীতার লাগিয়া কেন কহবার বার। শ্রীরামের কথাতে লক্ষণে আগে ভয়, সুমন্ত্রে আনিয়া তবে কথাবার্তা কয়। রথ সহ সুমন্ত্রে রে রাখিয়া দুয়ারে, লক্ষণ প্রবেশ করে সীতার আগারে। অশ্রু ঝরে আরে অশ্রু জলে লক্ষণের সর্ব অঙ্গতিতে, লক্ষণে দেখিয়া পরিহাস করে শীতে। আইস দেবর আজি বড় শুভ দিন, এবে সে দেবর তুমি হয়েছ প্রবীণ। 14 বর্ষ একত্রেতে বঞ্চিলাম বনে, রাজ্যশ্রী পাইয়া তুমি পাশরিলে মনে। কহিয়ার করিয়াছি কত মন্দ কথায় অভিনয়, তে কারণে দেবর হে হয়েছ নির্দয়। দোয়ার বৈবসহ দেবর সীতা দেবী বলে, বার্তা কহ দেবর হে
আছো তো কুশলে। আর তোমারে দেখিয়া মম সদা পড়ে মনে, উত্তর না দেও কেন বিরস বদনে। লক্ষণ বলেন যত বল অনুচিত, তোমাদের শোনে মম আছো এ নিশ্চিত। আর রাজার মহিষী তুমি থাকো অন্তপুরী, সেবকেতে আজ্ঞা বিনা আসিতে না পারি। সীতারে প্রণাম করি বন্দিলা চরণ, ভাগ্য ফলে পাইলাম তোমার দর্শন। আশীর্বাদ করিলেন সীতা ঠাকুরানী, কি কারণে অন্তপুরে আইলা হে তুমি। অস্কমাত দেবর হে কেন আগমন, মনেতে বিস্ময় হইনু না জানি কারণ। লক্ষণ বলেন মাতা কর অবধান, শ্রীরামের আজ্ঞাতে আইনু তো অবস্থান। আর কালি তুমি কহিয়াছ রাম বিদ্যমানে, সাক্ষাৎ করিতে যাবে মুনি পত্নী শোনে। আইলাম তবস্থানে এই সে কারণ, মম সঙ্গে চল বাল্মীকির তপবন। আরে মণি রত্ন ধনলহ যেবালয় চিতে, নানা রত্ন লয়ে আসি উঠ দীপ করথে। এত শুনি সীতা দেবী হইল উল্লাস, স্বরূপ কহিলে তুমি কিবা উপহাস। লক্ষণ বলেন মাতা বুঝ আপনি, তোমা দুজনার কথা আমি কি সে জানি। কহিতে এমন কথা কে সাহস করে, পরিহাস করিতে তোমারে কে বাপারে। ইহা শুনি সীতা দেবী চলিলা ভাণ্ডারে, নানা রত্ন আনিলেন অতি যত্ন করে। হীরামণি মাণিক্যের আভরণ আনি, লইয়া চন্দন গন্ধ সীতা ঠাকুরানী। নানা রত্ন অলঙ্কার সীতা দেবী লয়ে, পট্টবস্ত্রে বাঁধিলেন আনন্দিত হয়ে। বহুমূল্য ধন লয়ে সীতা দেবী নড়ে, পরম কৌতুকে সীতা রথে গিয়া চড়ে। এমন সময় সীতায় বলেন লক্ষণ, তুমি আমি সুমন্ত সারথি তিন জন। রামের ছয়ে আজ্ঞা যাব গুপ্ত বেশে, বালবৃদ্ধা যুবা কেহ নাহি জানে দেশে। সীতা সঙ্গে যেতে চাহে অনেক রমণী, সবারে আশ্বাস দেন সীতা ঠাকুরানী। মায়া সঙ্গ রিয়া সবে থাকো নিজ ঘরে, মুনি পত্নী প্রণমিয়া আসিব সত্তরে। রথেতে চড়িলা সীতা মনের হরিষে, সভে ঘরে চলে গেলা সীতার আশ্বাসে। সীতারূপে আলো করে দ্বাদশ যোজন, সীতা বিনা অন্ধকার রামের ভবন। 10-12 কোষ আলা করতে 12 কোষ। আর দুর্বল হইল লোক ছাড়ে রাজলক্ষ্মী, রাজ্য খণ্ডে অমঙ্গল হইতেছে দেখি। নদী স্রোত ছাড়ে লোক ছাড়িল আহার,
আর দিবস দুপুরে হইল ঘর অন্ধকার, সূর্যের কিরণ ছাড়ে পৃথিবী মণ্ডল। আর সীতার বিদায় দেখি বৃক্ষে ছাড়ে ফল, ভরত শত্রু ঘন ছাড়ে রামের নিকট। আর সীতা লয়ে যাই লক্ষণ করিয়া কপট, সীতা বলে আজি কেন দেখি অমঙ্গল। আরে নাহি জানি রঘুনাথ চিন্তে অকশুল, অকুশল। আর আর শাশুড়ি রে না কহিলাম আসিবার কালে, বুঝি তার মন দুঃখ হইল যে সেই কালে। আর বামেতে দেখেন সর্প, দক্ষিণে শ্রীগাল, অমঙ্গল দেখি সীতা হনয় উত্তরল। অসকল অমঙ্গল দেখি পাইছে। আর নানায় অমঙ্গল লক্ষণ কেন দেখি পথে, না যাব অযোধ্যা ফিরে হেন লয় চিতে। সীতার বচন লক্ষণ হেঁট কইল মাথা, রামের ভয়েতে কিছু না কহিল কথা। অধমুখে কাঁদে লক্ষণ, চোখে পড়ে পানি, উত্তর না করে লক্ষণ সীতা বাক্য শুনি। সীতা বলে কেন তব বিরস বদন, দেশে ফিরি যাব রথ চালা হয় এখন। আপনি বিদায় হব প্রভুর চরণে, তবে সে যাইব বাল্মীকির তপবন। লক্ষণ বলেন সীতা না হউ বেকুল, হের দেখো আইলাম যমুনার কুল। বিবিধ নির্বন্ধ কর্ম খণ্ডন না যায়, একুলে রাখিয়া রথ নদী পারে যায়। পার হইয়া যাই বাল্মীকির তপবন, আগে সীতা দেবী যেন পশ্চাতে লক্ষণ। কাঁদিতেছে লক্ষণ মনেতে ভয় পেয়ে ভয়, লক্ষণের ক্রন্দনেতে সীতা ভীতা হয়। এর কন্দন দেখি উহার মানে দুঃখ ভীত মন। কি দুঃখ হইল মনে দেবর লক্ষণ, কি কারণে উচ্চ স্বরে করিছ ক্রন্দন। লক্ষণ কহেন তব কেমন সাহসে, রামের আজ্ঞায় তোমায় আনিব বনবাসে। মহাত্রাস পাই সীতা শুনিয়া কাহিনী, শ্রাবণের ধারা সীতার চক্ষে পড়ে পানি। এত দূরে আসি মোরে বলিলা লক্ষণ, কপটে আনিলে বাল্মীকির তপবন। ধর্মেতে ধার্মিক রাম সংসারে প্রশংসা, দেশে রেখে নাহি কেন করিল জিজ্ঞাসা। না দিবেন দেশের মধ্যেতে যদি স্থান, পরীক্ষা করিয়া কেন কইলায় অপমান। আর যমুনার আজি প্রাণ তোমার সন্মুখে, রঘুবংশে কলঙ্ক গুচুক সর্বলোকে। অন্ধকার আছে 5 মাস গর্ভমর দেখো বিদ্যমান, আমি মরলে মরিবে রামের সন্তান। আমা লাগে প্রভু লজ্জা পাইলা সভায়, বিনায় অপরাধে ত্যাগ করিলা আমায়। রাম হেন স্বামী হোক জন্ম জন্মান্তরে, আমি মরলে কোটি নারী মিলিবে তাহারে।
সীতার ক্রন্দন শুনি ঠাকুর লক্ষণ দুইজনে বসিলা বাল্মীকির তপবন। লক্ষণ বিদায় মাগে করি জড় হাত কাঁদে আবালান সীতা কথা রঘুনাথ। জয় শ্রীরাম। একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন।